হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ফার্স্ট ব্লগ। তো শুরু করছি আজকে নতুন ব্লগ। তোমাদের সবাইকে স্বাগত। তো আমি বেরিয়ে পড়লাম আজকে প্রথম ব্লগ করতে আমার বাইক নিয়ে। আমার বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। তো রাস্তায় দেখতেই পাচ্ছ ভিউ অ্যাঙ্গেলটা। এটা ফোন থেকেই করছি। আমার কাছে তো অত দামি গোপ্রো টাইপ অ্যাকশন ক্যামেরা তো নেই, তো পরে আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে নেবো। তো চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ কেমন একটা ওয়েদার, সুন্দর সুন্দর রোদ করেছে। আর তোমার চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা একটা সুন্দর অনুভূতি। তো আমি কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়েছি এখন গাড়ি নিয়ে। কোথাও সেরভাবে যাওয়ার নেই, এই একবার বেরোলাম। তো তোমরা দেখতে থাকো। সামনে হাই রোড থেকে আমি বাঁ দিকে রাস্তাটা ধরবো, যেটা সিউড়ি দুবরাজপুর লাইন ধরছে, সেই রাস্তাটা ধরবো। তো প্রথমত তোমাদের সবাইকে বলে রাখি যে দেখো, মোটো ব্লগিং করার সময় যে কথাটা বলা, সেই বলাটা সবার সম্ভব হয় না। যারা যারা প্রথম মোটো ব্লগ স্টার্ট করেছে তাদের হয়তো প্রথম অনেক রকমের কথা বলতে অসুবিধা হয়েছে। যেমন এখন আমি নিজে এটা বুঝতে পারছি, কারণ আমি তো এখনও বুঝতে পারছি না আমি কি বলে স্টার্ট করব, কি বলতে হবে না বলতে হবে। তো জানি না, এইভাবেই আমি বলতে থাকছি নিজের মতো করে। এই চারিদিকের বিষয়বস্তু যেগুলো ঘটছে, যেগুলো হচ্ছে, সেগুলো বলছি। এই যেমন একটা সুন্দর একটা বাস গেল, এটা যতদূর সম্ভব সিউড়ি লাইন বাস, সিউড়ি যাচ্ছে। তো আমি এই যে স্টপেজটা পার হলাম, এটা মাঝখণ্ড স্টপেজ। তো চলো এইভাবেই দেখো। আর তোমরা হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক কমেন্ট করতে ভুলো না। আমি বুঝতে পারছি নতুন আমি, সে কারণে হয়তো সবার হয়তো পছন্দ হবে না, কিন্তু আমি এইটুকুই তোমাদের কাছে বলবো যে এইভাবে যদি তোমরা সাপোর্ট করতে থাকো তাহলে আমিও এইভাবে ভিডিও, আমি ব্লগ বানাবো এবং এইভাবে আমি ইউটিউব চ্যানেলে দেবো। দেখছো মাঝে মাঝে ক্যামেরাটা কেমন নিচে নেমে যাচ্ছে, আবার উপরে উঠে যাচ্ছে। তো এটা অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ আমার মোবাইলটা ওয়েট একটু বেশি আছে, সে কারণে হেলমেট থেকে মাঝে মাঝে ওটা যে স্ট্র্যাপের মাধ্যমে ওটা লাগানো আছে, সেইটাতে টোটালি ওয়েটটাকে সামলাতে পারছে না, তাই মাঝে মাঝে ডাউন হয়ে যাচ্ছে। তবুও মাঝে মাঝে আমি চেষ্টা করছি সেটাকে ঠিক করার। আর এই বাসটা ওভারটেকও করছে না, আমাকে ওভারটেক করতে দিচ্ছে না। আর ওই দিক থেকে এত ডাম্পার পরিমাণে আসছে, তো ওভারটেক করাটাও রিস্ক। আর স্পিডটাও তুলতে পারছি না, কারণ প্রথমবার এই মোবাইলটা হেলমেট মাউন্টের সঙ্গে অ্যাটাচ করে এইভাবে যাচ্ছি। এবার মনের ভিতরে একটা ভয় লাগছে, যদি বাই চান্স পড়ে যায় খুলে, তাহলে তো আর কি বলবো বন্ধুরা, তোমরাই বুঝতে পারছো। তো এবার ঢুকবো তারাপীঠ স্টেশন রোড আর কি। তো আর চলো এইভাবেই বলতে থাকছি তোমাদেরকে। फलक तक चल साथ चल फलक तक चल साथ मेरे। কি জানো তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে মোটো ব্লগ করাটা হয়তো সামনে মোবাইলটা অ্যাটাচ করে ক্যামেরাটা অন করে হয়তো সবাই গাড়ি চালাতে পারবে, কিন্তু এই যে গাড়ি চালাতে যে কীভাবে কি বলবো, এই জিনিসটা হয়তো আমি যেটা ফেস করছি সেটা সম্ভব হয়ে ওঠে না। হয়তো ভাবি আমি বলবো, কিন্তু কি বলবো সেটা বুঝতে পারি না। এই দেখো, এটা তারাপীঠ স্টেশন, এই যে ডান দিকে চলে গেলে ওটা তারাপীঠ স্টেশন চলে যাচ্ছে। তো আমি যাচ্ছি সোজা হাই রোড ধরে সিউড়ি লাইন। এটা হচ্ছে চাকপাড়া মোড় সামনে। তো প্রথমে ভেবেছিলাম যে মল্লারপুর পর্যন্ত হয়তো যাব, কিন্তু তারপরে দেখছি যদি ভিডিওটা লং হয়ে যায় তখন হয়তো প্রথম ভিডিও তো হয়তো কে দেখবে না দেখবে কোনো ঠিক নেই। তো আমি চাইছি
প্রথম ভিডিওটা একটু শর্ট হোক, তো সেই কারণেই আমি খুব বড় করে ভিডিওটা বানাতে চাইছি না এখন। জাস্ট কিছুটা গিয়ে আমি ওইখান থেকে একটু রাউন্ড নিয়ে নেবো, তোমরা দেখতে থাকো। বাসটা মনে হচ্ছে রাইট সাইড দিয়ে টার্নিংটা নেওয়া যাবে না, ওভারটেক করা যাবে না, তো আমাকে লেফট সাইড থেকে ওভারটেকটা করতে হবে। তো বাসটা ওভারটেক করলাম, কিন্তু সামনে দুটো ডাম্পার আছে, তো একসঙ্গে দুটো ডাম্পার ওভারটেক করা একটু রিস্ক হয়ে যাবে। তবে সামনের দিকে রাস্তাটা ফাঁকা আছে, হর্ন দিয়ে একটু এগিয়ে চললাম, কিন্তু এটাও রাইট সাইড দিয়ে ওভারটেক করা টাফ হয়ে যাচ্ছে, আমাকে লেফট সাইড দিয়েই ওভারটেক করতে হবে। তো এই ডাম্পারটাও ওভারটেক করে নিলাম। চলো, সামনের ভিউটা আশা করি এবার ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ। দেখছো তো, শুধুই ডাম্পার। এটা তো তাও এখন বিকেল টাইম, যদি ভোরবেলায় বেরোনো যায় রাস্তা দিয়ে আর রাত্রের দিকে যদি বেরোনো যায়, তাহলে শুধু ডাম্পার ছাড়া আর আশা করি কিছু দেখা যাবে না গাড়ি। তবুও এখন হয়তো কিছু 4 চাকাগুলো দেখা যাচ্ছে, কিন্তু ভোরের দিকে আর রাত্রের দিকে শুধুই ডাম্পার লরি সব মাল ওভারলোড করে এইভাবে নিয়ে যায়। তো পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেল লাইন, এটা সোজা যাবে মল্লারপুর টু সাঁইতিয়া, আবার রাইট সাইড কেটে দিলে ওটা সিউড়ি চলে যাবে। তো আবার দেখলে যে বাসটার এতটা গতি যে আবার ওভারটেক করে নিল, কিন্তু আমি স্পিডটা বাড়াতে পারছি না ভয়ে, যে মোবাইলটা আছে, যদি বাই চান্স পড়ে যায়, তো সেই কারণে স্পিডটা আর বাড়াতে পারছি না। চলো, এখানেই গাড়িটাকে ঘুরিয়ে নেবো, বেশি দূর যাব না। দেখে নিই একবার পেছনের দিকে কোনো গাড়ি আসছে কি না, তারপর ওভারটেক করব। চলো, ওভারটেক করে নিলাম বন্ধুরা, সামনের দিকটা ক্লিয়ার, এখন কোনো গাড়ি নেই। স্পিড এখন আপাতত 80 স্পিডে যাচ্ছি, স্পিডটা আরও উঠবে, কিন্তু এবার তুলতে সাহস পাচ্ছে না। আবার সামনে একটা গাড়ি, এটাও রাইট সাইড দিয়ে করতে করা যাবে না, আমাকে লেফট সাইড দিয়ে করতে হবে। তারাপীঠ স্টেশন রোড হয়ে যাচ্ছি, তারাপীঠ স্টেশন রোড পার হলাম। এই রাস্তাটা সোজা যাচ্ছে নলহাটি হয়ে রাজগ্রাম, বহরমপুর, মালদা, ফারাক্কা হয়ে যাচ্ছে। তো আমি দেখো প্রথমবার ভিডিওটা বানাচ্ছি, তো অনেক মোটো ব্লগাররা আছে, তারা হয়তো প্রফেশনাল মোডে ভিডিওটা বানাচ্ছে, তাদের ডে টু ডে ব্লগ বানিয়ে বানিয়ে একটা অভ্যাস হয়ে গেছে, তো সেই কারণে তারা জানে যে কিভাবে ব্লগটা স্টার্ট করতে হয়, ইন্ড করতে হয়, আর ব্লগ চলাকালীন কিভাবে কথাবার্তা বলতে হয়। তো আমি সেইগুলো এখন কিছু এগুলো বিষয়টা জানি না। আমি ভিডিও অনেক দেখেছি মোটো ব্লগের, তো দেখার সময় মনে হয় খুব সহজ, হ্যাঁ আমিও পারবো এইভাবে মনে হয়, কিন্তু যখন আমি এটাকে স্টার্ট করলাম, তো তখন মনে হচ্ছে কতটা এটা কঠিন। তো চেষ্টা করছি এইভাবেই ধীরে ধীরে। চলো, আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আরেকটা কথা কি বলো তো, যে এইটা আমার ফার্স্ট ব্লগ ঠিকই, কিন্তু তার আগে আমি অনেকবার ভিডিও বানিয়েছি, অনেকবার। তো ওই ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও বানানোর পর যখন বাড়িতে এসে ভিডিওগুলো দেখছি, তখন প্রত্যেকটা ভিডিওতে দেখছি হয় বাইকের ফ্রন্ট আসছে না, আর না হলে ওপরের আকাশ বা ফ্রন্ট অফ ভিউটা ক্লিয়ারভাবে আসছে না, মানে দুটো একসঙ্গে যেটা আসে মোটো ব্লগের মেন
আহ, যে জিনিসটা যে বাইকের মিটারটা থাকবে আর সামনের দৃশ্যটা থাকবে, কিন্তু আমার এটা যতবার করতে গেলাম ততবারই কিন্তু দুটোর মধ্যে একটা হচ্ছিল। তো অনেক ট্রাই করে করে এখন আজকে যেটা অ্যাঙ্গেলটা দেখলাম সেটাতে অনেকটা আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে। তো সেই কারণে এইভাবেই আমি আজকে ব্লগটা শুরু করলাম।